গুড মর্নিং এভরিওয়ান, আমরা হ্যাপি ফ্যামিলি, সবাইকে হ্যাপি ফ্রাইডে। আশা করছি সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। তো সকাল সকাল দুদিন স্টার্ট হয়েই গেছে। এখন আমাকে দেখে মনে হচ্ছে কি শীত বঙ্গ থেকে চলে গেছে, না একদমই যায়নি। আমি গেছিলাম একটু ফ্রেশ হতে, তো তাই জন্য গায়ে কিছু পরিনি। এখন পরবো, পরে চা খাবো, চা খেয়ে তারপর ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে ফটাফট রেডি হবো, স্নান টান করে বেরোবো হচ্ছে মাসির বাড়ির উদ্দেশ্যে। আজকে রয়েছে বোনের আইবুড়ো ভাত, তো সেই দিনের মানে আজকের দিনের পুরো ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের দেখতে খুবই ইন্টারেস্টিং লাগবে। চলো সকাল সকাল দিনটাকে স্টার্ট করি। আশা করছি আমার সাথে সারাদিন কাটাতে, আমাদের সবার সাথে সারাদিন কাটাতে তোমাদেরকেও খুব ভালো লাগবে। চলো এখন দিনটাকে স্টার্ট করি। নাও মাল্টি, এই মাল্টি, মাল্টি নিয়ে আয়। দাঁড়া, একটু উঁচু হয়েছে, মাল্টিটা মানে সুবিধা হয়েছে, কমিউনিকেশন প্রবলেম কমে গেছে। তো চলে এসেছি মাসির বাড়িতে, আর অলরেডি দেখো আমার ভাইয়ের কাণ্ড দেখো, মামার ছেলে যা খুশি তাই করে। যাই হোক, তো এখন অলরেডি আইব্রো ভাতের প্রিপারেশন শুরু হয়ে গেছে। চলো একবার নিচ থেকে ঘুরিয়ে নিয়ে আসি, অধিবাসের তত্ত্ব সাজানো হচ্ছে। কাকে পাঠিয়েছিস তুই? ও তো মাথার ওই অবস্থা বানিয়ে রাখবে। আর এখানে আমি আমার বোনের জন্য খুব সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছি আর কি, জিনিসটাকে ডেকোরেট করছি, খাবার দাবারগুলোকে আমি। আর এই হচ্ছে আমার মিমি, ছোট মামার বউ। ওদিকে বড় মামা রয়েছে, এদিকে গাঁদা ফুল দিয়ে সুন্দর করে ডেকোরেট করে দিচ্ছে। আরও কেউ কেউ ছিল, এটা সেজ মাসের বান্ধবী হবে হয়তো, খুব সম্ভবত। যাই হোক, তো আজকে খাবারে কী ছিল তোমরা দেখেই নিলে। ডাল, 5 রকম ভাজা, পায়েস, দই, চাটনি, পাঁপড়, মিষ্টি, চিংড়ি মাছ, পাবদা মাছ, না পাবদা, হ্যাঁ পাবদা, আর কাটাপোনা মাছ। এই ছিল মেনুতে। তো এক এক করে এখন বোনকে সবাই আশীর্বাদ করবে, একটু একটু করে মিষ্টি মুখ করাবে, অ্যান্ড দেন ও খাওয়া শুরু করবে। ওর প্রবলেম হয়ে গেছে নেল এক্সটেনশন করানো, তাই জন্য স্পুন দিয়েই খেতে হবে, কিছু করার নেই। তো এখন ফটো সেশন চলছে, সাথে সাথে ওর আশীর্বাদ পর্বও চলছে। মায়ের মন তো বারবারই কেঁদে ওঠে নিজের লোক। দেখো এই এই জিনিসগুলো না প্রচণ্ড ইমোশনাল লাগে এই সময়টাতে, আর পুরো নিজের কথা মনে পড়ে যায়। এখন ভিডিওটা এডিট করতে যখন বসেছি, তখন ওই ভিডিওগুলো দেখে যেন চোখে জল চলে আসছে। প্রচণ্ড ইমোশনাল একটা মোমেন্ট এগুলো, যেগুলো মানে যখন যার জীবনে আসে তখন শুধুমাত্র সেই ফিল করতে পারে যে কতটা কষ্ট হয়। ছোটো থেকে একটা মেয়েকে এত 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 যত্ন করে বড় করে ছেলে মেয়েকে, সে যখন চোখের আড়ালে চলে যায়, সারাক্ষণ তার চোখের সামনে তাকে পাবে না, তখন কতটা কষ্ট হয় সেটা বাড়ির লোকে শুধু জানে। যাই হোক, ইনি হচ্ছেন আমার বড়দি মাসি, আর পাশে এই যে অফ হোয়াইট কালার শাড়ি পরা রয়েছে, ইনি হচ্ছে আমার দিল্লির মাসি, মানে ছোটো মাসির মধ্যে টুইন্স বলি না, সেই হচ্ছে ছোটো মাসি। আর এক পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি নেইবার আর কি। যাই হোক, তখন সবাই মিলে একে একে আশীর্বাদ করবে। আশীর্বাদ করানোর পর যেমন বললাম আর কি, একটু মিষ্টি। তবু আমার বোন না অনেক শক্ত, বুঝতে পারছি ওরও তো ভেতরে কষ্ট হচ্ছে, সকলেরই কষ্ট হয় এই সময়। আর আমি তো ভ্যা করে বারবারই কেঁদেছিলাম, কিন্তু ও নিজেকে যথেষ্ট স্টেডিলি রেখেছে এবং শক্তপোক্ত রয়েছে। আমি কিন্তু এতটা শক্ত ছিলাম না আমার বিয়ের সময়, আমি অনেকবার কেঁদেছি এবং বিয়ের 2-3 দিন আগে থাকতে কান্না শুরু করেছিলাম আমি। যাই হোক, তো সেই আর কি, কোনটা খারাপ লাগে, একদিকে আনন্দ একদিকে খারাপ। ছেলের বাড়ির বিয়ে হয়তো এর থেকে অনেক মজার হয় বেশি, সেখানে তার কারো যাওয়ার থাকে না, সেখানে নতুন অতিথির আগমন হয় আর কি। এই হচ্ছে মেশো, মানে পপি, যার বিয়ে হচ্ছে তার বাবা। যাই হোক, মেশোরও খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছি, বাট যতটা আর কি সবাই ক্যাজুয়াল থাকার চেষ্টা করছে যাতে পরিস্থিতিটা একটু হালকা থাকে, এই আর কি। কিন্তু ভেতরে কষ্ট তো সবারই হয়, তাই না? একটু পায়েস খাইয়ে দাও। কেন? এই যে ও পাশে। চলবে এখন, টানা চলবে পুরো ইয়ে না না, আছে আছে আমি ছেড়ে দিয়েছি। মোড়ে ব্যথা।
প্যাকেট থেকে জল নিয়ে চলে এই যে কোথায় তুমি এই যে জিনিসগুলো পড়ো, বের করো, তোমার বাক্সটা বের করে নাও। তো বোনকে যা দিয়ে আইবুড়ো ভাত দেওয়া হয়েছিল আমাদের প্লেটেও আজকে তাই তাই তোমরা দেখতে পাবে। বাই দ্য ওয়ে আমি খুব বেশি খাইনি, তো আমার প্লেট পরিষ্কারই দেখতে পাচ্ছ তোমরা। আমার অলরেডি খাওয়ার ডান, আমি জাস্ট ডাল আলু ভাজা দিয়ে ভাত খেয়েছি, মাছ টাছ খাইনি আমি। আর তো চাটনি পাঁপড় খাবোই, কারণ কি চাটনি পাঁপড় আমার মোস্ট ফেভারিট। আর এখন অধিবাসের তত্ত্ব নিয়ে প্রত্যুষদের বাড়িতে সবাই যাচ্ছে, ওরা বেরিয়ে যাওয়ার পর মেহেন্দি শুরু হবে, মেহেন্দি আর্টিস্ট আসলে আর কি। আর এখন আমি আর আমার দিল্লির বোন মানে ছোট মাসির মেয়ে, আমরা এখন একটু প্লেটিং করে নিচ্ছি মেহেন্দির জন্য, মেহেন্দিটা সুন্দর করে সাজাবো বলে, যেরকম হয় আর কি ভালো ছবি ভিডিও আসার জন্য। তো সেরকমভাবে সুন্দরভাবে মেহেন্দিগুলোকে সাজিয়ে রাখবো। আমি যদিও করিনি, আমি জাস্ট একটু ফুলগুলো ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছিলাম, বোনই সব করে ফেলেছে। তারপরে দেখতে ভালো লাগে তাই না? তো এরপরেই বলেছি ফার্স্টে আমি মেহেন্দি করব। আমার বোন বললো তোর আগে করে নি, তারপর আমি একবারে মেহেন্দি করে ভিডিও করে নেবো। তো আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে জানো তো, ছাদে বেশিক্ষণ থাকতে পারবো না। আমি বললাম ঠিক আছে তাহলে আমিই ফার্স্টে করে নিচে নেমে যাই, ছাদে আর বেশিক্ষণ থাকা যাবে না, ওপেন তো ওপরটা। এই বিকেল হতে না হতে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। যাই হোক, এই পাশে একটা দিলে মনে ভালো হতো, তো চলে যাবে। ছাদটা কি সুন্দর সাজানো হয়েছিল বল সেই দিনে। তাও তো আজকে খুব দারুণ ফটো এসেছে, এক নাম্বার ফটো এসেছে আজকে, তাও অনেকটা কাজে লেগেছে। আইবুড়ো ভাতে না পাপি ওই টেবিলের উপর বসে ভাত খেয়েছে, ওই টেবিলের উপর ছিল। তুমি তো দেখতে পাও না, না আমি আসিনি। দাঁড়াও আজকে ছবিগুলো দেখাই। এইটা তো ফটো তোলার জন্য জায়গা। বাহ, দেখো সব ছবি এদিকে আছে আজকের। পাপির কাছে খুব ভালো লাগছে, হ্যাঁ মিষ্টি লাগছে দেখতে, মানে কালার সাজটাও খুব সুন্দর, সাজ চুল সবকিছু। শাড়িটা তো খুব ভালো লাগছিল। তো সুমন গেছিল একটু বাড়িতে রেস্ট নিতে, সুমন চলে এসছে। আর আমি এখানে হাত রেখে বসে রয়েছি, সকলের হাত পুরো ব্যথা হয়ে গেছে। আমাদের মাসিটা বলো দিদি কি বলছো? আমাকে দিদি বলবি, দিদি বলে ডাকবি। খারাপ লাগে না? আমি বলবি না। আরে আমি কোন সম্পর্ক ভুলেই গেছিলাম, আমাকে ফাঁসি লাগছে না কেন? আমি আমাকে দিদি বলছি কেন, ফাঁসি লাগছে না কেন? আর ভাই সুমনকে তো বউ মামা আরো কিছু উল্টো পাল্টা ডাকতে বলে গেল। কি জানেন আমি বললো। হায় রে। তো মা মাসিরা গেছে সব গঙ্গা নিমন্ত্রণ করতে, আর আমার মেহেন্দি অলমোস্ট শুকিয়ে গেছে। এবার আমি যাবো হচ্ছে বাড়িতে, কারণ রাত বাড়ার সাথে সাথে ঠান্ডাও প্রচণ্ড বাড়ছে, আর আমার প্রচণ্ড শীত করছে। তাই ঠান্ডাটা অতিরিক্ত লাগার আগে আমি যাবো আজকে বাড়িতে, এখানে ডিনার করবো না, কারণ কি কালকে সকাল সকাল আসতে হবে। তো তাই তাড়াতাড়ি বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। চলো দেখা করছি তোমাদের সাথে আবার বাড়িতে গিয়ে। সো নতুন শেরবানি পরে সেজে গুজে দাঁড়িয়ে রয়েছেন হচ্ছে বড় জামাইবাবু, আমাদের শাহজাহান। হ্যাঁ বড় জামাইবাবু। শালির বিয়েতে এটা গিফট হিসেবে পেয়েছে বড় জামাইবাবু। তো বাড়িতে এসে মানে আজকেই দিল মাসি আর কি গিফটটা আমাদের হাতে। তো মাসি বলছি বড় জামাইবাবু এসেই পরে নিয়েছে। কেমন হয়েছে? শালির বড় জামাইবাবু, আমার বড় জামাইবাবু না কিন্তু। না এবার পোজ দিচ্ছে, কেমন হয়েছে জানিও তোমরা। এই যে দেখেছো, ডান। আজকে সব দেখিয়ে দিলে কালকে কি দেখবে? কালকে একটা অন্য বেনারসি বলছিলাম, কালকে একটা অন্য পাঞ্জাবি পরবে বলেছিল। তো সেটা বলছে এখন এটা দেওয়ার পর মাসি বলছে এটা খুব ভালো লাগছে, পছন্দ হয়েছে, কালকে ভাবছি এটাই পরবো আমি। হ্যাঁ ঠিক আছে পরে নাও। হ্যাঁ আমি বললাম বিয়ের ধুতির সাথে এটা পরতে বললাম। না ধুতির সাথে এটা যাবে না, এটা এটার সাথেই যাবে। আরে ভালো লাগবে বিয়ের ধুতির সাথে। সুন্দর করে একটা ফটো নাও তো। কাকে পাঠাবে? ডিপিতে দেবো আর না তো স্ট্যাটাসে রাখবো। বাবা আমার বহুত বেড়েছে এখন স্টাইল। চলো দাঁড়াও ছবি তুলে দিচ্ছি।
সেজো মাসি মেশো সুমনকে ওই শেরওয়ানিটা দিয়েছে আর আমাকে এই শাড়িটা দিয়েছে, অপূর্ব সুন্দর শাড়িটা। তো ভাবছি সুমন যখন পরে ফেললো, আরও সবাইকে যে যাকে দিয়েছে, মাসি যাকে যাকে দিয়েছে প্রত্যেককেই দিয়েছে, তারা অনেকেই ড্রেসগুলো পরে ফেলেছে। তাহলে আমিও বাকি যাই কেন, মায়ের কাছে পাট বেকও করতে দেবো আগামীকাল। তো রিসেপশনের দিন ভাবছি আমি এটা পরবো, আগামীকাল আমি বেনারসি পরবো। আমার এত পছন্দ হয়েছে, ইভেন সকলেরই পছন্দ হয়েছে। যাই হোক, তো এই শাড়িটা দেখাতে দেখাতে আজকের ব্লগটা এই অবধি রাখছি। দেখা হচ্ছে কালকে শাদিওয়ালা ব্লগের সাথে, তোমাদের প্রচণ্ড এক্সাইটিং ব্লগ ওয়েট করছে। সো ডোন্ট মিস দ্য ব্লগ, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো কালকে দেখা হচ্ছে বিয়ে বাড়ির ব্লগের সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।